হ্যালো ভয়েজার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি ইব্রাহিমপুরে, মিরপুর 14 দিকে। অ্যান্ড আমি যাচ্ছি হলো সেতুকে পিক আপ করতে। সেতু আরও 10-15 মিনিট আগে আমাকে কল দেওয়া বলছে যে বের হয়েছে। অ্যান্ড আমি বললাম কি হ্যাঁ আমিও বের হচ্ছি, বাসার নিচে আছি। বাট ওটা করতে করতে আর কি 15 মিনিট চলে গেছে। ওকে ওয়েট করে রাখছি। ওর এইখানে মা বিরিয়ানির সামনেই কোনো এক জায়গায় থাকার কথা, কিন্তু কোথায় দেখি। ওকে একটা কল দিই। কই তুই কথা বলস না কেন? তুই টঙে কি করস? তুই না মামা বিরিয়ানির সামনে থাকবি? 25 মিনিট হয়েছে তুই আমার কল দিছস। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি আইতেছি তোরে পিক করতে। কয়টায় কল দিছিল? 11তে কল দিছিল। আচ্ছা না, হ্যাঁ ঠিক আছে, 25 মিনিটের মতন হয়ে গেছে। হ্যাঁ এটাই সমস্যা। আমি আমার ফ্রেন্ড সবগুলাকেই ওরকমভাবে ওয়েট করে রাখি। এটা আমার ফ্রেন্ডের ভার্সন 4 ইন্দোনেশিয়ানটা। অ্যান্ড গতকালকে ও ওর বাইকের একটা ভালো মেজর আপগ্রেড করছে। সেটা বাইকের টায়ার। সো ওর স্টক টায়ারগুলো চেঞ্জ করে ওই অ্যাপোলো আলফা H1 টায়ার লাগাইছে। সামনে 110 সেগমেন্টে অ্যান্ড পিছনে 150 সেগমেন্টের। অ্যান্ড টায়ারের লুকসটাই পিছন থেকে অনেক ডিফারেন্ট লাগতেছে। অ্যান্ড বাইকটা এটা লাগানোর পরে পারফরমেন্স আপগ্রেড হ্যাঁ অবশ্যই হয়েছে, বিকজ আমি চালায় আসছি একটু ওর কাছ থেকে বাইকটা নিয়ে। অ্যান্ড চালানোর পরেই যে জিনিসটা বুঝতে পারছি যে বাইকের টায়ারের যে গ্রিপটা, সেই গ্রিপটা আগের থেকে অনেক বেশি। অ্যান্ড আমার বাইকের থেকে তো অবভিয়াসলি অনেক বেশি, বিকজ ওর স্টক টায়ারের পারফরমেন্স আমার থেকে বেটার হওয়ার কথা। বিকজ এই গাড়িটা মাত্র চলছে 3000 কিলোর মতন, আর আমারটা তো অলমোস্ট 4000 কিলোর কাছাকাছি। সো যার কারণে ওর স্টক টায়ার ওরকম ক্ষয় হয় না। অ্যান্ড ওই স্টক টায়ারই সেল করে অ্যাপোলো H1-এর 110 অ্যান্ড 150 সেকশনের টায়ার দুইটা লাগায় ফেলছে। অল্প কিছু টাকা অ্যাড করা লাগছে, বেশি অ্যাড করা লাগে না। অ্যান্ড দ্য গ্রিপ আফটার ব্রেকিং, ও মাই গড! মানে এটাতে তো ABS নাই, যার কারণে পিছনের ব্রেকটা একটু চাপ দিয়ে ধরলে বাইকটা স্কিড করে। আমারটাতে তো ABS অ্যাক্টিভেট হয়ে যায়, যার কারণে স্কিড হওয়ার চান্স নাই। বাট এটা স্কিড করে একটু জোরে আর কি, প্রেশার দিলে। বাট দ্য গ্রিপ, মাই গুডনেস, অনেক বেশি স্টক টায়ারের থেকে অনেক বেশি। অ্যান্ড বাইকটা অনেক উঁচু উঁচু লাগতেছে অবভিয়াসলি। হ্যাঁ আমার বাইকের থেকে আমার বাইকের যে সিটিং পজিশন আছে সেটার থেকে একটু উঁচু লাগতেছেই। অ্যান্ড ইনডোর সিটিং পজিশনটা ইন্ডিয়ানের থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট। হ্যাঁ জ্যামে পড়ে গেলাম, এখানে একটু দাঁড়ায় দেখাই। সো ওর বাইকের টায়ারটা চেঞ্জ করতে গিয়ে একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা টায়ারটা যখন হাত দিয়ে খোলা হয়েছে, মানে মেশিনের মাধ্যমে খোলা হয় না, ওই চাপ দিয়ে হাতের প্রেস দিয়ে দিয়ে খোলা লাগছে, যার কারণে ওর এই যে রিমের এখানে বিভিন্ন জায়গার থেকে এই যে রং উঠে গেছে। এটা মেশিন ছাড়া টায়ার খোলার, রিমের থেকে টায়ার খোলার পরিণতি। এই যে এরকম রিমে পুরো দাগ পড়ে যায়, মাঝে মাঝে রিম টাল হওয়ার যা চান্স থাকে। অ্যান্ড ডিস্কের উপরও পাড়া দিয়ে খুলে, যার কারণে ডিস্ক টাল হওয়ারও চান্সেস থাকে। যদিও DNDর ডিস্ক লাগাইছে, যার কারণে সামনের ব্রেকের পারফরমেন্সটা আরও বেটার লাগতেছে। অনেস্টলি আমার থেকে অনেক বেটার, আমার বাইকের থেকে অনেক বেটার পারফরমেন্স। অ্যান্ড ইনডোর ব্রেক তো এমনও ভালো হয়, তার উপরে আবার ডিস্ক চেঞ্জ করা অবভিয়াসলি ভালো তো হবেই। অ্যান্ড এই টায়ারের গ্রিপের জন্য ব্রেকিং করা আরও মজা হইতেছে। সো I might also upgrade my tires. ওই যে ফারদিন দাঁড়া আছে আমার বাইকের কাছে, ভার্সিটি থেকে মাত্র আসছে। হ্যাঁ কি আমার বাইকের উপরে? আরে শালার, কোনটা এটা মুছছে শালার রে। এই তোর গ্রিপ 100% বেটার ভাই, অনেক ভালো।
সেতু তোর ভাই ব্রাদার একটু পরে ডাক দে দাঁড়া। হ তুই একটু চাইটা খা তাইলে। তো সেতুকে নিয়ে ইব্রাহিমপুর থেকে বের হয়ে মাঝখানে রাস্তার মধ্যে জ্যাম ছিল, যার কারণে হচ্ছিলো ওরকম ভিডিও আর কি শ্যুট করা হয় নাই। এখন সেতুকে নিয়ে হচ্ছিলো গিয়ে 300 ফিটের দিকে যাচ্ছি। অ্যান্ড 300 ফিটে যাচ্ছি কারণ হলো গিয়ে আগামীকাল থেকে আমার ভার্সিটির নতুন সেমিস্টারের ক্লাস শুরু। কারণ কিছু কাজে বিজি ছিল অ্যান্ড টাইমিং ওরকম মিলে নাই। প্লাস আমার আম্মু আব্বু এবার হলো গিয়ে হজে যাবে আল্লাহর রহমতে। এই 24 তারিখ হলো গিয়ে রাত্রেবেলায় আম্মু আব্বুর ফ্লাইট। সবাই দোয়া করবেন আমার আম্মু আব্বুর জন্য, যাতে হলো গিয়ে সেফলি হজ করে আসতে পারে অ্যান্ড আল্লাহ যাতে হলো গিয়ে তাদের হজটাকে কবুল করে নেয়। তো এই আর কি সব কিছু গাছেরও একটা ব্যাপার স্যাপার ছিল, প্রিপারেশনের ব্যাপার স্যাপার ছিল, যেহেতু আম্মু আব্বু প্রথমবার আর কি বাংলাদেশ থেকে বাইরে যাবে অ্যান্ড আমাদেরকে পুরো 1 মাসের মতন হলো গা নিজেদের মতন করে থাকা লাগবে। দ্যাটস ওয়াই অনেক কিছু গাছের জন্য হলো গিয়ে ঢাকার বাইরে ওরকমভাবে যাওয়া হয় নাই, ঢাকার ভিতরেই পুরোটা সময় কাটায় দেওয়া হয়েছে। অ্যান্ড আজকের দিনটা হলো গিয়ে মোটামুটি সুন্দর। মানে এখন দুপুর 2টা বাজে অ্যান্ড আই নো আমার বাইক হলো গিয়ে অনেক ময়লা হয়ে আছে। এই যে পুরোটা হলো গিয়ে ড্যাশবোর্ডের এইখানে মানে মিটারের এখানে পুরোটা ময়লা, বাইকের পিছনে তো আরও বেশি ময়লা হয়ে আছে। বাট করার কিছু নাই, কয়েকদিন ধরে হলো গিয়ে ঢাকা শহরে যেইভাবে বৃষ্টি হচ্ছে লাস্টের 3 দিন ধরেই তো টানা হচ্ছিল বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বাইক বৃষ্টিতে ভিজতেছে। বিকজ আমিও ভিজতেছি, আমার বাইকও ভিজতেছে। অ্যান্ড বৃষ্টিতে ভিজলে আমার পিছনে যদিও আমি মাডগার্ডটা খুলি নাই, বাট মাডগার্ডটা না খুললেও পিছন থেকে প্রচুর পরিমাণে কাদা ছিটে। অ্যান্ড কাদা ছিটে পিছনের বাইকের অবস্থা তো আরও বেশি খারাপ। অ্যান্ড সামনে এগুলো তো ছিল ধুলাবালি ছিল, ওই ধুলাবালির জায়গায় পানি পড়ছে, সো এরকম হয়ে গেছে। এগুলো জাস্ট একটা নর্মাল বাড়ি দিলেই আর কি ধুলাটা উঠে যাবে। যেটা হোক, আমরা দেখতে না দেখতেই চলে আসছি 300 ফিটে। অ্যান্ড 300 ফিটে কোনো আর্মি না থাকলেই হয়েছে, একটু টান দিব ভাবতেছি। বেশি দূর যাব না, যাবো চলো পূর্বাচল লেডিস ক্লাবের ওই সাইড দিয়ে বাম সাইডে ঢুকে যাবো। অ্যান্ড ওরকম গাড়ি ঘোড়াও নাই, সো একটু টাইম তো দেওয়াই যেতে পারে। অনেক দিন ধরে বাইকটাকে ওরকমভাবে প্রেশার দেওয়া হয় না, আজকে একটু প্রেশার না দিলামই। তো এখানে একটু থামলাম, একটু দাঁড়াই। কিরে তুই বসে বসে কি পিছনে গান শুনতেছিলি? তুই কি পিছনে বসে গান শুনতেছিলি? তোর এয়ারপোর্ট উড়ে যায় নাই? উড়ে গেলে খুশি হইতাম। এর লেগেই তো কই পিছনে চুপচাপ বয়ে আসোস কি লেগা? হ্যাঁ 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 হ্যাঁ, এর লেগে দাঁড়াইছে এই জায়গায়, ভালো লাগতেছে দেখেই।
2 hours later. সো অনেকক্ষণ ওই বাস স্টপটার এখানে আমাদের বসে থাকা লাগছে বিকজ বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো অ্যান্ড ওইখান থেকে মুভ করাটা পসিবল হয় না বিকজ ভিজতে চাচ্ছিলাম না। লাস্ট 2-3 দিন ধরে যা ভিজা ভিজা হয়েছিল এই বৃষ্টির ভিতরে, আর ভিজা পসিবল না কজ অসুস্থ হয়ে পড়বো। অ্যান্ড চাচ্ছি না এই সময় অসুস্থ হয়ে পড়ি। অনেকক্ষণ বসে আছি অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল জায়গা থেকে, পুরা হাইওয়েটা 300 ফিটের এই রাস্তাটা এত সুন্দর লাগতেছিল না, আকাশের মেঘগুলো এত সুন্দর ছিল যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখন যাই আমি আর সেতু হচ্ছে গিয়ে ওই পূর্বাচল লেডিস ক্লাবের ভিতরে যে জায়গাটা আছে ওখানে যাব, যে যদি কিছু খাওয়া দাওয়া করা যায় খাওয়া দাওয়া করবো, কারণ দুপুরে লাঞ্চ করে বের হয় নাই অ্যান্ড ক্ষুধা লাগছে। পিছনে দেখলাম হুট করে পুলিশ 6-7 জন চলে আসলো, এসে স্পিড গান নিয়ে গিয়ে স্পিড মেপে মেপে সব গাড়ি বাইক সবাইকে আটকাইতেছিল যারা ওভার স্পিডিং করতেছিল। তো আসার সময় ভাগ্যিস ভালো আমি যখন 300 ফিটে ঢুকছি তখন তারা ছিল না, তাহলে আজকে একটা 1000 টাকার বা 2000 টাকার একটা মামলা নিয়ে বাসায় যাওয়া লাগতো। এই আর কি, ওয়েদারটা যে কত সুন্দর লাগতেছে, আগে আরও বেশি সুন্দর ছিল, আকাশের মেঘগুলো অনেকগুলো লেয়ারে ছিল তো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। অ্যান্ড সূর্যটা ওখান থেকে আলোটা আসতেছিল, সূর্য তো পিছনের দিকে বিকজ আমরা সূর্যের অপোজিট দিকে এখন যাচ্ছি, বাট তাও রাস্তাটা কতটা সুন্দর দেখেন আপনারা। অ্যান্ড বাতাসটাও এই গরমের সময় যে এই বাতাসটা পাচ্ছে এটা খুবই ভালো লাগতেছে। তাড়াতাড়ি একটু পূর্বাচল লেডিস ক্লাবে যাবো, আশা করি সামনে কোনো পুলিশ চেকপোস্টে কোনো পুলিশ নাই যে স্পিড গান দিয়ে লোকে স্পিডটা মাপবে। আর এই যে বৃষ্টিতে বাইক ভিজছিল তো, বৃষ্টির পানি এখন চালানোর সময় যে গায়ের মধ্যে উড়ে উড়ে আসা লাগতেছে। বাট ভালো হয়েছে আমার বাইকটা একটু ধোয়া হয়ে গেল সামান্য একটু, তারপরেও শুকাইলেও আবার সেই ময়লা আগের মতনই দেখা যাবে। অ্যান্ড আমার বাইকের আগের সমস্যা এই যে বাইক স্টল হয়ে গেছে, বাট সমস্যা নেই, ক্লাসটা ছেড়ে দিলে স্টার্ট হয়ে গেল অটোমেটিক, এই আর কি। অ্যান্ড এই জায়গাটার ভিতরে আমরা বেশিবারই মানে যতবার আগে আসতাম, আগে তো 300 ফিট অনেক বেশি, ডেইলি অলমোস্ট আসা হইতো আড্ডা দিতে। যখন আমার আগের বাইক ছিল, আমার লাইট ফিউরি ছিল না আমার সাথে ছিল গিয়ে আমার জিক্সার এসএফটা, প্রায় 300 ফিটার আমরা এই জায়গাটাতে এসে গিয়ে আড্ডা দিতাম, যে জায়গাটা এখন যাবো। একটা মামার দোকান আছে, মামার দোকানে বসে অনেকক্ষণ আড্ডা দিতাম, প্রায় 3-4 ঘন্টা আড্ডা দিতাম, গান টান গাইতাম, গিটার টিটার নিয়ে আসতাম আমরা। সো অনেক আড্ডা হতো, বাট এখন সবাই তার নিজের লাইফ নিয়ে বিজি হয়ে গেছে। এই যে স্বাধীনতা চত্বর এই জায়গাটার দিকে আমরা এসে আড্ডা দিয়ে থাকি মেনলি। অ্যান্ড আমরা ওই সাইডে একটা মামার দোকান আছে, আরে ভাই স্টল হয়ে গেল, ওখানে একটা মামার দোকান আছে, ওই মামার দোকানে আমরা আড্ডা দিই। একটু রং সাইডে যাওয়া লাগে অল্প একটু রাস্তা, বাট এই যে কিন্তু দোকান তো বন্ধ, খুলছে। কী খবর মামা? ভালো আছো মামা? দোকান কি এখনো খুলো নাই? মাত্র খুলবা? অনেকদিন পরে আসলাম। চা হবে? চা তো মনে হবে না, না লেট হবে? তাহলে তুমি দোকান টোকান খুলো, আমি সামনে থেকে একটু চা খেয়ে আসি। ওকে চল সেতু, সামনে থেকে চা খেয়ে আসি। বাইক বেশি কাত করে ফেলছিলাম তো চাবি দিয়ে স্টার্ট করা অবস্থায়, যার কারণে বাইকটা স্টার্ট নিচ্ছিল না। সো চাবি দিয়ে অফ করে আবার অন করা লাগলো। যেহেতু মামা মাত্র দোকান খুলতেছে, চায়ের লিকার দেওয়া নাই অ্যান্ড চা হইতেও লেট হবে, তাই এই মোড়েরই যে কোনো একটা দোকানে বসে একটু চা খাবো, বিকজ বৃষ্টির দিনে একটু চা না খেলে তো হয় না। খাওয়া দাওয়া পরে আগে চা খাওয়া লাগবে, চা মেন জিনিস। চা হবে না? হ্যাঁ হবে। তো অনেকক্ষণ স্বাধীনতা চত্বরের ওইখানে বসে আড্ডা দিলাম।
অ্যান্ড চা খাইলাম, পানি খাইলাম, সিঙ্গারা টিঙ্গারা খাওয়ার পরে ভালো কোনো কিছু পাইনি এখানে নাস্তার মতন, বিকজ ওরা সবাই বলে 5:30 6টার দিক থেকে সব কিছু মানে অন্যান্য যেসব জিনিসপত্র আছে সেগুলো তৈরি করা শুরু করে। তাই কী অবস্থা এখানে অপোজিট দিক থেকে গাড়ি আসতেছে কেন? তাই আর কি এখন রওনা দিয়ে দিলাম। 5টা অলমোস্ট বেজে গেছে, 5 মিনিট কম। অ্যান্ড আমার 5:30টার দিকে হলো গিয়ে মিরপুর 12 নম্বরে থাকা লাগবেই। তো আজকে খুবই একটা সুন্দর দিনে বের হইলাম অ্যান্ড ভালোও লাগলো। বাট আগামীকাল থেকে আবার ওই রেগুলার বিজি লাইফ শুরু, ভার্সিটির ক্লাস করো, দেন হলো গিয়ে পরবর্তীতে যে কাজগুলো আছে সেগুলো হলো গিয়ে করো, সারাদিন বিজি থাকো। অ্যান্ড এই বিজি স্কেজুলের মধ্যেই হলো গিয়ে যা ভিডিও করতে পারি টুকটাক সেগুলো করব অ্যান্ড ইউটিউবে আপলোড দেবো, ইউটিউব অ্যান্ড ফেসবুকে, যেটা বলছি আমি প্রথম ভিডিওতে। অ্যান্ড করবো ইনশাল্লাহ, যতই বিজি থাকে কিনা কেন দিনের মধ্যে হলো গিয়ে এতটুকু টাইম তো বের করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। আর আরেকটা যেটা হলো গিয়ে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলতে গেলে, সেটা হলো গিয়ে আমি বাইকের বিভিন্ন পার্টস অ্যান্ড বিভিন্ন অ্যাক্সেসরিজের ব্যাপারে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ মানে রিলস ভিডিও বানাবো। সেগুলো হলো গিয়ে আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় আপলোড দিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। অ্যান্ড যদি আমার ওখানে আরও কিছু ইমপ্রুভ করা যায়, মানে ইমপ্রুভ করার কোনো স্কোপ থাকে, অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানাবেন অ্যান্ড আই এম অলওয়েজ ওপেন টু দ্যাট। এই তো খুবই ভালো লাগতেছে অ্যান্ড ওয়েদারটা অ্যাকচুয়ালি অনেক ভালো, ঘুরেও অনেক ভালো লাগলো। অ্যান্ড কালকে থেকে হলো গিয়ে ঠিকভাবে হলো সব কিছু করার জন্য আর কি ওরকম আবার মানে ভালোও লাগবে, ফ্রেশ একটা মাইন্ড নিয়ে করতে পারবো। অ্যান্ড দ্যাটস ইট, I will see you on the next video. Bye bye. Stay safe, ride safe. Goodbye.